মুআজ্জাজ মুহতারাম হযরতে মুরব্বিয়ানে কেরাম ও দিগের মুসল্লিন আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে ঈদুল আজহার পরবর্তী জুমার নামাজ আদায় করার জন্য মুকামিয়া বাজার নূরে মদিনা জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা রব্বে কারিমের দরবারে কালিমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদাকে অস্বীকার করে না, বরং মানুষের মন ও শরীরের প্রশান্তির জন্য ইসলাম বৈধ ও পরিমিত বিনোদনের ব্যবস্থা করেছে। তবে সেই বিনোদন হতে হবে শরীয়ত সম্মত, গুনাহমুক্ত, অশ্লীলতা মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবী কেরামের সাথে হাস্যরস করেছেন এবং তার স্ত্রীদের সাথে আনন্দ করেছেন, খেলা করেছেন এবং স্ত্রীদেরকে অন্যান্য খেল তামাশা দেখতে সাহায্য সহযোগিতা করেছেন। আমরা কিছু আজকে বিষয় জানব, যেহেতু গতকালকে ঈদ চলে গেছে, আর এই ঈদকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক আনন্দ ফুর্তি বিরাজমান আছে। কেউ কেউ বক্স বাজিয়ে গান বাজায়, কেউ সিনেমা দেখতে যায়, কেউ বা তার মেয়ে বন্ধুকে নিয়ে বাইকে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এটা আসলে কতটুকু সঠিক, এইগুলো ইনশাল্লাহ আমরা বলার চেষ্টা করব। তো ঈদের দিন সাধারণত খেলাধুলা করা বৈধ। একটা হাদিস রয়েছে সম্পর্কে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان يوم عيد يلعب السودان بالدرق والحراب। একদিন ঈদের দিনে হাবশিরা বর্ষা এবং তলোয়ার নিয়ে খেলা করতেছিল মসজিদে নববীর পাশেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তাস্তাহিনা তানজুরি, তুমি কি এই খেলা দেখতে চাও, উপভোগ করতে চাও? ফাকুলতু নাআম, আমি বললাম হ্যাঁ, আমি এই খেলা দেখতে চাই। তখন ফাআকামানি ওয়ারাআহু খাদ্দি আলা খাদ্দিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পিছনে দাঁড় করালেন। আমি তার পিছনে দাঁড়িয়ে এই খেলাটা উপভোগ করলাম। আমার থুতাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের উপরে ছিল, যার ফলশ্রুতিতে আমার গাল এবং আল্লাহ নবীর গাল পাশাপাশি লেগেছিল। এই অবস্থায় আমি খেলাটা দেখতেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলাটা আমাকে দেখিয়েছেন। হাদিসটা রয়েছে সহিহ বুখারীর 949, সহিহ মুসলিমের 892 নম্বর হাদিস। তাহলে এই হাদিস প্রমাণ করে বৈধ খেলা যেটা শরীয়ত সম্মত, সেই খেলা দেখাও যায় এবং সেই খেলা নিজেও খেলতে পারে, কোনো সমস্যা নাই। তো স্ত্রীদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ ফুর্তি করেছেন। তো ঈদ উপলক্ষে আমরা আনন্দ ফুর্তি করি। তো তিনি কেমন আনন্দ ফুর্তি করেছেন, একটা হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সাবাকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাবাকতুহু, পূর্ণিমার রাত, সেই রাতের মধ্যে আল্লাহ নবী আমাকে বললেন যে আয়েশা চলো আমরা একটা দৌড় দিই, কে জিততে পারে দেখি। তো আমরা দৌড় দিলাম। দৌড় দিতে দিতে আম্মাজান আয়েশা বলেন, আমি আল্লাহ নবীকে হারিয়ে দিলাম। আমি আগে চলে গেলাম, আল্লাহ নবী পিছনে থেকে গেলেন। ইদা আহরাকানি লাহমু সাবাকানি ফাসাবাকানি, আমি যখন মোটা হয়ে গেলাম তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এসে বললেন যে আয়েশা চলো আরেকটা দৌড় প্রতিযোগিতা দিই। তখন দৌড় দিলাম। সেই দিন আমি পিছনে থেকে গেলাম, আল্লাহ নবী আগে চলে গেলেন। তখন আল্লাহ নবী বলছেন, ফাকালা হাযিহি তিলকা সাবকা, আয়েশা ওই দিন যে তুমি জিতে গেছিলা, আজকে আমি জিতে এটা প্রতিশোধ নিয়েছি। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে হালাল বিনোদন, একে অপরের সাথে খেলা করা, এটা বৈধ, যেটা শরীয়ত সম্মত। এটা আল্লাহ নবী নিজে করেছেন। এইরকম খেলাধুলা করা শরীয়তে জায়েজ আছে, শুধু জায়েজ না বরং এটা নেকির কাজ। হাদিসটা রয়েছে সুনান আবু দাউদ 2578 নম্বর হাদিস। এরপরে সাধারণত আমরা যারা আছি, শরীর চর্চার জন্য খেলাধুলা করা বৈধ। আমাদের শরীরটা ঠিক থাকবে, বডি ঠিক থাকবে, ফিটনেস ঠিক থাকবে, সেই জন্য মানুষ যদি খেলাধুলা করে, যেটা বৈধ খেলা, এটা জায়েজ, এটা হারাম কোনো কিছু না। এ সম্পর্কে একটা হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন
আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনি দাঈফি, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে উত্তম। আল্লাহ ওই মুমিনকে ভালোবাসেন যেই মুমিন দুর্বল, ওই দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়। যেই মুমিনের শরীরে শক্তি আছে এবং যেই মুমিনের শরীরে শক্তি নাই, এই দুইজন মুমিনের মধ্যে আল্লাহ ওই মুমিনকে ভালোবাসেন যেই মুমিনের শরীরে শক্তি আছে। এই শক্তি বলতে সাধারণত প্রস্তুতি, বডি ফিটনেস ঠিক রাখা, সদা সর্বদাই প্রস্তুতি গ্রহণ করা। এই শক্তির আরেকটা অর্থ হতে পারে নিজেদের মধ্যে হানাহানি মারামারি না থাকা, নিজেদের মধ্যে ঐক্য থাকা, একত্রে বসবাস করা, সমস্ত মুসলিম একটা প্ল্যাটফর্মে থাকা, একটা সংগঠন কেন্দ্রিক থাকা, যে সংগঠনের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামকে সামনে রাখা সকলেই ভাই ভাই হিসাবে থাকবে, আল মুসলিম ও আহুল মুসলিম, ঐক্যবদ্ধ থাকবে, নিজেদের মধ্যে কোনো দলাদলি থাকবে না। এখন আমাদের মধ্যে দলাদলি শেষ নেই। যে আওয়ামী লীগ সে বিএনপিকে দেখতে পারে না, যে বিএনপি সে আওয়ামী লীগকে দেখতে পারে না, যে জামাত সে বিএনপিকে দেখতে পারে না, যে বিএনপি সে জামাতকে দেখতে পারে না। একজন আরেকজনের সাথে ভাইয়ে ভাইয়ে শত্রুতা লেগে গেছে গণতন্ত্রের মাধ্যমে। এটা ঠিক নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন, মুমিন যেই মুমিন শক্তিশালী ওই মুমিনের অবস্থাটা হচ্ছে এমন, আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনি দাঈফি, দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়। এই জন্য নিজেদের শরীরকে ঠিক রাখা, এই জন্য সকালবেলা দৌড়ানো, জিমে যাওয়া, শরীর চর্চা করা, এটা বৈধ, এতে কোনো সমস্যা নাই। অফিকুল্লি খৈরুল, এবং প্রত্যেক মুমিনের মধ্যে রয়েছে কল্যাণ। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের 2664 নম্বর হাদিস। আমাদের অবস্থাটা হচ্ছে এমন, যেই সংগঠনের কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন এবং যেই সংগঠনের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সেই সংগঠনকে বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের একটা মন গড়া সংগঠনের মধ্যে আমরা সবাই লিপ্ত। কেউ জামাত করে সেই সংগঠনের মধ্যে লিপ্ত, কেউ বিএনপি করে সেই সংগঠনের মধ্যে লিপ্ত, কেউ চরমুনাই করে সেই সংগঠনের মধ্যে লিপ্ত, কেউ আওয়ামী লীগ করে সেই সংগঠনের মধ্যে লিপ্ত। সবাই এখন ইহুদিদের অনুসরণ করে, সবাই এখন খ্রিস্টানদের অনুসরণ করে। কিন্তু আল্লাহ নবীর রেখে যাওয়া দিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দিন আমরা এখন ফলো করি না। যদি এটা ফলো করতাম তাহলে দেখেন বাংলাদেশ না শুধু, খালি সারা পৃথিবীর মধ্যেই মুসলিমরা এখন নির্যাতিত। মুসলিমদের উপরে এখন যেই পরিমাণ নির্যাতন চলছে, এটা বলার ভাষা রাখে না। এটা কেন? এটা একমাত্র কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে ঐক্য নাই, বিচ্ছিন্নতা, একে অপরকে দেখতে পারে না, ভাইয়ে ভাইয়ের শত্রু। মুসলিম মুসলিম ভাই একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে রামদা নিয়ে দৌড়াই, হকি স্টিক নিয়ে দৌড়াই। এই জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দেখে হাসে এবং সুযোগ বুঝা তারা বিভিন্ন আক্রমণ করে। এই জন্যই ফিলিস্তিনের মতো দেশটাকে, গাজাটাকে একেবারে মরুভূমি বানায় ফেলছে। এই জন্যই শুরু হয়। আর যদি মুসলিমরা এক থাকতো, আরব কান্ট্রি, এরপরে যত মুসলিম এই পৃথিবীর মধ্যে আছে সব রাষ্ট্র যদি এক থাকতো, আরব কান্ট্রি যদি বলতো যে তোমাদেরকে তেল দিব না, তাহলে আমেরিকার কোনো বাহাদুরি থাকতো না। এখন পরস্পরে এই পরিমাণ বিচ্ছিন্নতা কাজ করে একজন আরেকজনকে দেখতে পারি না। আরে এটা তো একটা রাষ্ট্রের কথা বললাম, এটা রাষ্ট্র। কিন্তু আপনার সমাজে আপনি দেখেন, আপনার সমাজের দিকে তাকিয়ে দেখেন, শুধুমাত্র দলের কারণে এক দল আরেক দলকে হেয় প্রতিপন্ন করে, শুধুমাত্র দলের কারণে একদল আরেক দলকে মিথ্যা মামলা দিয়ে জালখানায় মনে করে রাখতেছে। এই যে দল, এই দলগুলো শয়তান কর্তৃক এসেছে। শয়তান আমাদের মাঝে এমনভাবে এইগুলো ছড়িয়ে দিয়েছে, এখন মানুষ দল বলতে গণতন্ত্রকে বুঝে, আর কোনো বুঝে না। কিন্তু খেলাফত যে একটা দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শাসন ব্যবস্থা করেছেন, ইসলামিক খেলাফত, এটা মামুনুল হক সাহেবের খেলাফত বুঝেন না। ইসলামিক যে খেলাফত, এই খেলাফত যে মানুষের মুক্তি নিয়ে আসতে পারে, এটা মানুষ চিন্তা ফিকির করে না, এ সম্পর্কে মানুষ জানেই না। এই জন্য ইসলামিক সংগঠনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ব্যাপক। কেন? আপনি যদি বর্তমান সমাজ দেখেন, জুলুম, দুর্নীতি, অন্যায়, দর্শন, সুদ, ঘুষ, বিভিন্ন অন্যায় বৃদ্ধি পাচ্ছে। দিন যত যাচ্ছে সুদ বেড়েই চলছে, দিন যত যাচ্ছে দর্শন বেড়েই চলছে, বন্ধ করা কোনোভাবে সম্ভব না। যত ধরনের জুলুম আপনি দেখতে পাচ্ছেন, এটার একমাত্র কারণ হচ্ছে ইসলামিক খেলাফত না থাকার কারণে। যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে এইগুলো অনায়াসে বন্ধ হয়ে যেত। এই জন্য ইসলামকে সামনে রেখে সকলকেই একটা প্ল্যাটফর্মে থাকতে হবে। এটার জন্য
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের একটা সংগঠনের কথা আপনাদেরকে বলি, যে সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এটা আমি একদিন বলেওছিলাম। হিলফুল ফুজুল একটা গুরুত্বপূর্ণ একটা সংগঠন। এ সম্পর্কে একটা হাদিস শুনি। তলহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ শাহিদতু ফি দারি আব্দুল্লাহ ইবনে জুদআন হিলফান, আমি আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে এমন একটা চুক্তিতে আবদ্ধ হয়েছিলাম, যেই চুক্তিটা হচ্ছে এমন, মা উহিব্বু আন্নালি বিহি হুমারুন নাআম, এই চুক্তিটা আমার কাছে একটা লাল উটের চাইতেও বেশি প্রিয়। লাল উট বুঝেন, মদিনার সবচাইতে দামি উট লাল উট। আমাদের দেশে উদাহরণ দিতে গেলে বলা যায় মার্সিডিজ গাড়ি, যেই গাড়ির দাম হচ্ছে 2 কোটি টাকা। রাসূল বলছেন আমার কাছে এই 2 কোটি টাকার গাড়ির চাইতেও জুদআনের ঘরে যে সংগঠনটা হয়েছিল সেটা আমার কাছে দামি। সেই সংগঠনটা কি ছিল? সেই সংগঠনটা ছিল হিলফুল ফুজুল। রাসূল বলছেন, ওয়ালাউ উদআ বিহি ফিল ইসলামি লা আজাবতু, ইসলাম আসার পরেও যদি এমন কোনো সংগঠন কেউ করে, আমাকে যদি আহ্বান করে যে নবী আপনি সেই সংগঠনে থাকেন, অংশগ্রহণ করেন, তাহলে আমি সেই সংগঠনে অংশগ্রহণ করব, আমি দ্বিমত পোষণ করব না। তাহলে এই হাদিস প্রমাণ করে মুস্তাদে আহমদের 1655, বাইহাকি ফি সুনানুল কুবরা 13161 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করে যদি বৈধ সংগঠন হয়, যেই সংগঠন কুরআন সুন্নাহ ভিত্তিক, তাহলে এই সংগঠন প্রশংসনীয় এবং এই সংগঠন করা মুসলিমদের জন্য নৈতিক দায়িত্ব। নিজেদেরকে রক্ষা করা, নিজেদেরকে জুলুম থেকে বাঁচানো, এটা মুসলমানদের উপরে জরুরি। সেই ক্ষেত্রে সংগঠন কেন্দ্রিক থাকা, মানুষ একত্রিত থাকবে, এটা বৈধ, এটা নিন্দনীয় নয়। এই সংগঠনটা যে হয়েছিল 3টা কারণে হয়েছিল। 1 নাম্বার, মাজলুমকে সাহায্য করা। মাজলুমকে সাহায্য করার জন্য হিলফুল ফুজুল সংগঠন গঠন করা হয়েছিল। বর্তমান সময়ে যে সমস্ত মানুষদেরকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রেখেছে, যদি সংগঠন থাকে, সেই সংগঠনের টাকা নিয়ে তাদেরকে জেলখানা থেকে মুক্ত করা, এটা মুসলমানদের জন্য জরুরি হয়ে ওঠে। সংগঠন থাকলে সেখান থেকে তাদেরকে মুক্ত করা সহজ হবে। পৃথিবীর মধ্যে এই পরিমাণ মানুষদেরকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আবু গারিব কারাগারে অসংখ্য আমাদের মুসলিম নারীদেরকে জেলখানায় বন্দী করে রেখে দিয়েছে। ইভেন এই যে বিগত সরকার, এরপরে ইউনূস সরকার, যারা গেছে বিগত সরকারের মধ্যে, এদের মধ্য থেকে অনেকেই আমাদের মুসলিম নারীদেরকে এবং ভাইদেরকে জেলখানায় অন্যায়ভাবে বন্দী করে রেখে দিয়েছে। দিনকে দিন, মাসকে মাস, 20 বছর 30 বছর চলে যাচ্ছে, তারা বের হতে পারতেছে না। একটা রিক্সা চালক 21 বছর পরে জেলখানা থেকে বের হয়েছে, তার কোনো দোষ নাই। আওয়ামী লীগ সরকার তাকে গ্রেফতার করেছে, 21 বছর পর সে নির্দোষ, আদালত প্রমাণ করেছে তার কোনো দোষ নাই। কিন্তু এই যে 21 বছর যে চলে গেল, এই 21 বছরের জবাব কে দিবে? এখন এই যে মুসলিম ভাই, তাদেরকে মুক্তি করা, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। সেটা অর্থ দিয়ে হোক, সাহায্য করে হোক, সাপোর্ট দিয়ে হোক, কথা বলে হোক, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। এবার আপনার মাথায় চিন্তা আসতে পারে, আমি কেন তাদেরকে মুক্ত করব? আপনি যদি জেলখানায় যেতেন, তখন যদি আমি এটা বলতাম, তখন আপনার কেমন লাগতো? এবং আপনাকে যখন জেলখানায় নেওয়া হতো, তখন আমি যদি আপনাকে মুক্ত করতাম, তখন আপনার কেমন আনন্দ লাগতো? এখন যদি আপনি তাকে যদি তার পরিবারের কাছে ফিরিয়ে দেন, সে যদি কাউকে খুন করে না থাকে, কাউকে যদি দর্শন করে না থাকে, কারো যদি জমি আত্মসাৎ করে না থাকে, শুধুমাত্র মুখে দাঁড়িয়ে থাকার কারণে, শুধুমাত্র ইসলামিক কালচার মেনে নেওয়ার কারণে যদি তাকে জেলখানায় বন্দী করে, তাহলে প্রতিটা মুসলিমের উপরে অবশ্যই কর্তব্য হয়ে যায় তাদেরকে মুক্ত করা। এই জন্য সংগঠন গঠন করা এই ক্ষেত্রে আমাদের জন্য নৈতিক দায়িত্ব। ঐক্যবদ্ধ থাকা, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। আর এই ঐক্যবদ্ধের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইসলাম। ইসলাম এটা এমন একটা ছায়া, এইখানে সকলেই ঐক্যবদ্ধ থাকবেন, একত্রিত থাকবেন, একজন আরেকজনের ভাই। আপনি কালো না সাদা, ধনী নাকি গরিব, ইসলাম এটা দেখে না। ইসলাম হচ্ছে তুমি কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমার ভাই। তুমি যেই গোত্রের হও না কেন, যেখানেই থাকো না কেন, তোমার বাড়িঘর থাকবা না থাক, তুমি আমার ভাই, তুমি কালেমা পড়েছো, এটাই ইসলাম শিক্ষা দেয়। তো এমন একটা সংগঠন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল 3টা উদ্দেশ্যে। এর মধ্যে একটা উদ্দেশ্য ছিল মাজলুমকে সাহায্য সহযোগিতা করা। 2 নম্বর উদ্দেশ্য ছিল জালিমদের বিরুদ্ধে দাঁড়ানো, যেখানে জুলুম হচ্ছে সেখানে হক কথা বলা। এখন আমরা হক কথা বলি কোন জায়গায়? বিরোধী দলের ক্ষেত্রে। নিজ দলের দোষগুলো দেখতে পারি না। মনে রাখবেন, নিজ দলের দোষগুলো যদি আপনার চোখে না পড়ে, তাহলে আপনার ভিতরে ইনসাফ নাই।
নিজ দলের দোষগুলো দেখতে হবে, বিরোধী দলের দোষগুলো দেখতে হবে। নিজ দলের অপকর্মগুলো আপনি ঢেকে রাখবেন, আর বিরোধী দলের অপকর্মগুলো আপনি শেয়ার দিবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব না। এটা আপনার নৈতিক দায়িত্ব নয়, এটা আপনার ভিতরে ইনসাফ না। আপনার ইনসাফ হচ্ছে যেখানে অন্যায়, মুসলিম হিসাবে সেখানে আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে যাবেন। এটা হচ্ছে ইসলাম, এটা ইসলাম শিক্ষা দেয়। সে যেই দল হোক, আমার বাবার বিপক্ষে যাক, আমার সমাজের বিপক্ষে যাক, আমার রাষ্ট্রের বিপক্ষে যাক, আমার দলের বিপক্ষে যাক, অন্যায়কে অন্যায় বলতে যেই ব্যক্তি পারবে ওই ব্যক্তি হল প্রকৃত মুসলমান। আর যদি অন্যায় দেখেও আপনি চুপ থাকেন নিজ দলের কারণে শুধু খালি, তাহলে আপনার ভিতরে আসল যে মনুষ্যত্ব এটা নাই, আপনার ভিতরে এক গোয়ামি আছে। দল কেন্দ্রিক আপনি ইনসাফ করেন আর দল কেন্দ্রিক আপনি জুলুম করেন না, এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন করেছিলেন জুলুমের বিপক্ষে দাঁড়ানোর জন্য, জুলুমের বিপক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুর সংগঠন করেছিলেন। 3 নাম্বার, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকটা মানুষের অধিকার আছে, সেটা রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, আমাদের সাংসারিক হোক। প্রতিটা মানুষের অধিকার রক্ষা করার জন্য মানুষ যুদ্ধ করে। আপনার অধিকারের জন্য আপনি যুদ্ধ করেন, আমার অধিকারের জন্য আমি যুদ্ধ করি। এই যে মানুষ অধিকার পাচ্ছে না, এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুর সংগঠন করেছেন। আমি ইন্টারভিউ দিলাম, আমি পেয়েছি 100, আপনি পেয়েছেন 90, অথবা আপনি 100 আমি 90, এমন উল্টা ধরেন। তো এই ক্ষেত্রে 100 যে পেয়েছে সেই তো চাকরি পাওয়ার কথা, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেই ব্যক্তি 90 পাইছে, ঘুষ দিয়ে চাকরিটা সে নিয়ে নিচ্ছে। আপনি 100 পাওয়ার পরেও চাকরিটা আপনি পাচ্ছেন না। এখন আপনার চোখের সামনে যদি এমন অন্যায় হতে থাকে, এই ক্ষেত্রে যদি আপনার সক্ষমতা থাকে এটার প্রতিবাদ করা। প্রত্যেকটা সেক্টরে জুলুম হয়, অন্যায় হয়, অবিচার হয়, এই অবিচারের বিরুদ্ধে দাঁড়ানো। নিজ গোষ্ঠীর লোকে যদি কোনো অন্যায় করে এটাকে ঢেকে রাখা, আর অপর শত্রুপক্ষের লোকেরা যদি কোনো অন্যায় করে সেটাকে প্রকাশ করা, এটা নৈতিক দায়িত্ব নয়। যখন আপনি আপনার ছেলেকে বিচার করতে পারবেন, ছেলেকে ওই পরিমাণ বিচারের আওতাধীন করতে পারবেন যেটা আপনার শত্রুর ছেলের ক্ষেত্রে করতে পারেন, তখন পৃথিবীর মধ্যে ইনসাফ হবে। যখন আপনি আপনার বাবার বিপক্ষে দাঁড়াতে পারবেন, যদি আপনার বাবা অন্যায় করে, তখন আপনার ভিতরে ইনসাফ এসেছে, তখন আপনি প্রকৃত মুসলিম। কিন্তু এখন দেখেন, একটা দল করেন আপনি, এখন যদি আপনি অন্যায় করেন, দলের বড় বড় লিডার আপনাকে বাঁচিয়ে দিবে, কোনো কিছুই আপনার হবে না, কোনো কিছুই না। বড় বড় লিডার আপনাকে বাঁচিয়ে দিচ্ছে না, এটা ইনসাফ না। ইনসাফ তো ওইটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ এসেছে, আবু শামা সে মদ পান করেছে। মদ পান করার পরে বিচার গেছে, ওই সময়ের কাজী তাকে বেত্রাঘাত করেছে। বেত্রাঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর এসেছে, তিনি চিঠি লিখেছেন, আবু শামাকে পাঠিয়ে দাও। পাঠানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষকে একত্রিত করেছেন, একত্রিত করে তিনি নিজে আবার বেত্রাঘাত করেছেন। বেত্রাঘাত করার কারণে আবু শামা সেখানে মৃত্যুবরণ করে। এখনো 20টা বেত্রাঘাত বাকি রয়েছে। 60টা বেত্রাঘাত যখন তিনি করেন, এই সময়ই আবু শামা মৃত্যুবরণ করে। তার দাফন কাফন হলো। মানুষ যখন চলে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবুক নিয়ে কবরের উপরে 20টা আঘাত করেছেন। অথচ আবু শামার বিচার একবার হয়েছে, এরপরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে খলিফাতুল মুসলিমিন, আবু শামার তো বিচার হয়েছে, এরপরেও আপনি তাকে কেন আবার পুনরায় বিচার করলেন, কেন আপনি তাকে আবার মারলেন? তখন তিনি বলছেন, আবু শামা আমার ছেলে। যেই ব্যক্তি বিচার করেছে, যেই এমপি বিচার করেছে, সেই এমপির মনের মধ্যে হয়তো দয়া ছিল যে এটা অর্ধজাহানের বাদশাহ, যে তার ছেলে, এই জন্য হয়তো তিনি আঘাতটা একটু আস্তে আস্তে করেছেন। মানুষ যেন এই কথা বলতে না পারে যে খলিফাতুল মুসলিমিনের ছেলে বিদায় তার বিচার হালকা পাতলা হয়েছে, এই কথা যেন বলতে না পারে, এই জন্য আমি নিজে তার বিচার করেছি। অথচ তিনি মদ পান করেন নাই। খেজুর ভিজিয়ে রাখলে, দীর্ঘক্ষণ খেজুর ভিজিয়ে রাখলে, এই খেজুরের পানি যদি আপনি খান, দেখবেন একটা হালকা নেশা নেশা কাজ করে। এটা তিনি পান করেছেন, যেটাকে বলা হয় শিরকা, এটা বৈধ। এরপরেও খলিফাতুল মুসলিমিন তার ছেলের বিচার করেছেন, বিচার করতে যে তাকে হত্যা করেছেন, মারা গেছে, মৃত্যুর পরে কবরে গিয়ে তিনি আঘাত করেছেন। এটা হলো ইনসাফ, এটাই হলো ইসলাম। আর আপনার ভিতরে যদি দেখা হয়
আমার ভিতরে যদি দেখা হয় আমার ছেলে অন্যায় করেছে, আমার দলের লোক অন্যায় করেছে, তখন আপনি মুখের মধ্যে কুলুপ মেরে বসে থাকেন, তখন আপনার কোনো কথা আসে না। বিরোধী দলের লোক যদি কোনো কিছু করে তখন আপনার কথা আসে। এটা ইনসাফ নয়। ইনসাফ বিরোধী দলের ক্ষেত্রে যেমন করতে হবে, ঠিক নিজের দলের ক্ষেত্রেও করতে হবে। তাহলে আপনি প্রকৃত মানুষ এবং আপনার ভিতরে ইনসাফ আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটা করেছিলেন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই তিনটা কারণে এই সংগঠন গড়ে উঠেছিল হিলফুল ফুজুল। 1 নাম্বার মাজলুমকে সাহায্য করা, 2 নাম্বার জালিমের বিরুদ্ধে দাঁড়ানো, 3 নাম্বার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই 3 কারণে এই সংগঠনটা গঠন করা হয়েছিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি একটা সংগঠনের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজ এবং তাকওয়া কাজের ব্যাপারে একে অপরকে সাহায্য সহযোগিতা করো। নেক কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন, এটা বৈধ। একজন একটা নেক কাজ করতেছে, আপনি সেখানে সাহায্য সহযোগিতা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। সেটা অর্থনৈতিক হতে পারে, সেটা বিভিন্ন কথার মাধ্যমে হতে পারে, সেটা ফেসবুকে শেয়ারের মাধ্যমে হতে পারে। যে কোনোভাবে আপনি তাকে সাহায্য সহযোগিতা করবেন যদি সেই কাজটা হয় নেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যদি সেই কাজটা হয় পাপের কাজ, তাহলে তুমি সেখানে সাহায্য সহযোগিতা করবে না। সেটা নিজ দলের হোক, নিজের গোষ্ঠী কেন্দ্রিক হোক, যেভাবে হোক না কেন, যদি পাপের কাজ হয়, সীমা লঙ্ঘনতার কাজ হয়, তাহলে সেখানে সাহায্য সহযোগিতা করা যাবে না। এটা আল্লাহর নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতে এই কথাগুলো উল্লেখ করেছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্য থেকে একটা দল এমন থাকা চাই, যেই দলের বৈশিষ্ট্য থাকবে এমন, তারা সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ দেয়, এই দলের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা সফল হয়ে যাবে, তারা সফল কাম, তারা দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল হবে। যারা একে অপরকে সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ বলেছেন এমন একটা সংগঠন করা, এমন একটা দল থাকা তোমাদের জন্য জরুরি। আপনাদের মাঝে একটা দল থাকতে হবে, যেই দল যুবকদের মধ্য থেকে হবে, মুরব্বীরা নেতৃত্ব দিবে, সমাজের মধ্যে মাদকের বিরুদ্ধে দাঁড়াবে, যৌতুকের বিরুদ্ধে দাঁড়াবে, দর্শনের বিরুদ্ধে দাঁড়াবে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে। তারা সংঘবদ্ধ থাকবে, একে অপরকে সাহায্য সহযোগিতা করবে। যেই কাজ সে একা পাচ্ছে না, সেটা 10 জনে মিলে করবে। 10 জনে মিলে একটা মাদকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, 10 জনে মিলে একটা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। 10 জন যুবক মিলে যদি একটা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাহলে এই পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি এখনো তৈরি হয় নাই এই 10 জন যুবকের উপর দিয়ে গিয়ে আবার নতুন করে আরেকটা জুলুম করতে পারে। এই জন্য যুবকদের ঐক্যবদ্ধ থাকা এটা খুবই জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনটা এই জন্যই করেছিলেন, যেন জালিমের বিপক্ষে দাঁড়ানো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করেছেন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াতে। অন্যায়ের প্রতিবাদ করতে হলেও আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। যে কোনো ধরনের অন্যায় আপনি দেখতে পাচ্ছেন, অন্যায়ভাবে একজনকে বাজারে পিটানো হচ্ছে। আমাদের গ্রামগঞ্জে এটা হয় না, কিন্তু ঢাকা শহরে দেখা যায় 5 জন 7 জন মিলে একজন মানুষের মোবাইল ছিনিয়ে নিচ্ছে, ছুরি দিয়ে আঘাত করতেছে। কত শত মানুষ এই দিক দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ কিছু বলে না, কেউ কিছু বলতেছে না। আরে তাকে মারতেছে, আমার কি, আমি কেন বিপদে পড়ি? এটা শহর কেন্দ্রিক বেশি হয়, কিন্তু আস্তে আস্তে এটা গ্রামেও ঢুকে পড়তেছে। গ্রামে দল কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক, একদল আরেকদলকে পিটিয়ে মেরে ফেলতেছে, কেউ কিছু বলতেছে না। এই যে অন্যায়টা যে হচ্ছে, ও অন্যায়ের বিপক্ষে যখন আপনি দাঁড়াবেন, সেই ক্ষেত্রেও আপনার শক্তির প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি। তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করতে দেখে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা জুলুম হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়ুগাইয়িরু বিয়াদি, তোমরা সেই খারাপ কাজটাকে হাত দ্বারা পরিবর্তন করে দাও, এটা বন্ধ করে দাও, এখানে খারাপ কাজ হতে দিও না। ফাইল্লাম ইস্তাতিয়া ফাবি লিসানি, যদি মনে করো যে তুমি এটা হাত দ্বারা বন্ধ করতে পারবে না, তা জবান দ্বারা প্রতিবাদ করো, এই কাজ ভালো না, এই কাজ করতে দেওয়া উচিত নয়, এখানে এই কাজ কইলেন না, এটা জুলুম, এটা অন্যায়, এইভাবে প্রতিবাদ করা। ফাইল্লাম ইস্তাতিয়া ফাবি অলবিহি, যদি আপনি জবান দ্বারা প্রতিবাদ করতে না পারেন, আল্লাহ রাসূল বলেছেন ফাবি অলবিহি, অন্তর দ্বারা এটাকে পরিবর্তন করবেন। অন্তর দ্বারা কিভাবে পরিবর্তন করবেন? নিজে পারেন না, আরো 10 জনের কাছে যাবেন,
বলবেন যে চলেন এই এলাকায় একটা নাট্যমঞ্চ হচ্ছে, এই এলাকায় একটা যাত্রা গান হচ্ছে, নর্তুকি নাচাবে, নেতারা সেখানে নেতৃত্ব দিচ্ছে, চলেন নেতাদের বিপক্ষে দাঁড়াই। নেতার নেতামি তখন থাকবে না। 10 জন মিলে যদি দাঁড়িয়ে যায়, নেতা বাধ্য সেইখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে আসতে, ঠিক কিনা বলুন? নেতা বাধ্য সেখানে। এখন নেতারাই নেতৃত্ব দিবে, নারী এসে নাচাবে, আপনারা শুধু হেসে তামাশা দেখবেন, এটা হবে না। আপনাকে দাঁড়াতে হবে, অবশ্যই এটা আল্লাহর আদেশ, আপনাদেরকে দাঁড়াতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এটার পাপ নিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে হাজির হতে হবে। নেতা তো যাবেই, নেতা তো যাবেই, সে একটা বুথের জন্য সে যা ইচ্ছা তা করতে পারে, সে দলের জন্য যা ইচ্ছা তা করতে পারে, আপনাকে পিটিয়ে মারতে পারে। তার তো মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব মরে গেছে, কিন্তু আপনার তো মনুষ্যত্ব আছে। আপনি দাঁড়ান, নেতাকে দাওয়াত দেন, নেতাকে বুঝান, নেতাকে হাতে কলমে দেখান এটা অন্যায়। নেতা যদি বুঝতে না চায় তাহলে আপনার কোনো সমস্যা নাই, নেতা সে আল্লাহর কাছে জবাব দিন। কিন্তু আপনি যদি চুপ করে থাকেন, নেতার জুলুম যদি আপনি সহ্য করেন, কিয়ামতের ময়দানে এই জুলুমের কারণে আপনি যে জুলুমটা সহ্য করেছেন, অন্যায় দেখেছেন, প্রতিবাদ করেন নাই, এই জন্য পাপের বোঝা নিয়ে আপনি কিয়ামতের ময়দানে হাজির হবেন। ছাড় দেওয়া হবে না আপনাকে। কেন আপনি এটা করলেন না? কেন আপনি দাওয়াত দিলেন না? কেন আপনি হকের পক্ষে কথা বললেন না? আপনাকে অবশ্যই এটা জবাব দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন অন্যায় কাজ দেখবা, তখন সেই অন্যায় কাজের বিপক্ষে দাঁড়িয়ে যাইবা। আর নেতা তো আপনারাই বানান। ওই সমস্ত মানুষদেরকে নেতা কেন বানান? যেই সমস্ত নেতাগণ মাত্র 10 কেজি চাইলের একটা কাঠের রূপ সামলাতে পারে না, ওই সমস্ত মানুষদেরকে নেতা কেন বানান আপনারা? কেন তাদের পিছনে স্লোগান মারেন? একটা 10 কেজি চালের কাঠ, মোটা চাল, 10 কেজি চালের কত টাকা দাম হয়? 200-250, ধরেন 50 টাকা, ধরেন 500 টাকা হলো। তাহলে একজন নেতা, যেই নেতার কাছে একটা কাঠ এসেছে 10 কেজি চালের, এটা গরিবের কাঠ, এই কাঠটা যেই নেতা রূপ সামলাতে পারে না, সেই নেতার দ্বারা দেশ এবং জাতির কোনো উপকার হতে পারে? আর বলেন, কথা বললে হতে পারে? হতে পারে না। সেই নেতা কি দেশের উপকার করবে? সেই নেতা রাষ্ট্রের কি উপকার করতে পারে যেই নেতা একটা 10 কেজি চালের কাঠের রূপ সামলাতে পারে না? আরে এই নেতার তো এমন হওয়া উচিত ছিল, নিজের অর্থ থেকে, সম্পদ থেকে অসহায় দুস্থ গরিবদের পাশে দাঁড়ানো উচিত ছিল। সরকার বরাদ্দকৃত কাঠ তো দিবেই, পাশাপাশি নিজের অর্থ সম্পদ থেকেও তার উচিত ছিল মানুষের পাশে দাঁড়ানো। আপনি যদি ইতিহাস পড়েন, ইসলামের 3য় খলিফার নাম হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানকে আমরা কি বলি? উসমান গনি। গনি শব্দের অর্থ হচ্ছে ধনী। মানে তিনি এই পরিমাণ ধনী ছিলেন, তিনি বলছেন আমি যখন ক্ষমতায় আসি প্রথম, যেই দিন আমি ক্ষমতা নেই, সেই দিন আমার চাইতে ধনী কেউ ছিল না এই মদিনায়, আমি সবচাইতে ধনী ছিলাম। কিন্তু জেনে রেখো মদিনাবাসী, আজকে যখন আমার হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে, আমার চাইতে গরিব আর কেউ নাই। কি বুঝলেন আপনি? তিনি বলছেন আমি যেই দিন ক্ষমতায় আসি, সেই দিন আমার চাইতে ধনী কেউ ছিল না, আজকে আমার ক্ষমতা নাই, ক্ষমতা চলে যাচ্ছে, আমার চাইতে গরিব আর কেউ নাই। অর্থাৎ তিনি রাষ্ট্রীয় কাজ পরিচালনা করতে গিয়ে সবচেয়ে ধনী মানুষ, তিনি একেবারে গরিব হয়ে গেছেন, একেবারেই তার সম্পদ শেষ। আর আমরা দেখি সাধারণ একটা দলের সহসভাপতি, সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, তার অর্থনৈতিক ব্যবস্থা কোথায়? কিছুই করে না। সে এই টাকা কোথা থেকে পায়? কোথা থেকে আসে এই টাকা? কোথা থেকে আসে? এই আয়ের উৎস কি? কোথা থেকে আসে? এই সবগুলো অবৈধ, সবগুলো অবৈধ। কোথা থেকে আসে? কিছুই করে না, না ব্যবসা আছে, না চাকরি আছে, কোনো কিছুই নাই। অথচ ইসলামের 3য় খলিফা দেখেন, তার অবস্থাটা এমন, তার সব সম্পদ শেষ হয়ে গেছে, আর আপনি তার পিছনে স্লোগান দিচ্ছেন। আর আপনি কিছুদিন পরে কপাল চাপলান আর বলেন বিচার পাইলাম না, বিচার পাইলাম না। কিভাবে আপনি বিচার পাবেন? বিচার তো পাবেনই না। আগে 500 টাকা নিয়ে নিয়েছেন ভোটের জন্য, এখন আবার বিচার চাচ্ছেন। আপনি তো নিজেকে বিক্রি করে দিয়েছেন, নিজেকে বিক্রি করে দিয়ে এখন বিচার চাচ্ছেন আবার? না, অসম্ভব, পাবেন না। তাই বিচার যদি পেতে চান, তো ইসলামকে আঁকড়ে ধরতে হবে, ইসলামের ছায়াত চলে আসতে হবে। খেলাফত মজলিসকে বাদ দেন, আপনি জামাত ইসলামকে বাদ দেন, বিএনপিকে বাদ দেন, আওয়ামী লীগকে বাদ দেন, চরমুনাকে বাদ দেন, ইসলামিক খেলাফতকে আঁকড়ে ধরেন, কোরআনের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ এই পৃথিবীর মধ্যে ইনসাফ হবে। যেই অপরাধী হোক না কেন, তার বিচার হবে। একজন ব্যক্তিও জুলুম করতে পারবে না, একজন ব্যক্তিও এই পৃথিবীর মধ্যে অন্যায় বিচার করতে পারবে না। আমরা কি দেখেছি? আমরা দেখেছি তারা বলেছিল আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে আমরা হ্যান করবো, ত্যান করবো, ইনসাফ করব। আমরা এটা বলেছিলাম। আমরা দেখেছি না, তারা সিট পেয়েছে 80টা, সিট পেয়েছে 80টা ইসলামিক দলের, কিন্তু
কতটুকু ইনসাফ করতে পারতেছে? লাভের মধ্যে এতটুকু লাভ হয়েছে, 21শে ফেব্রুয়ারির মধ্যে ফুলের মালা এখন তারা দিচ্ছি। আল্লাহর সাথে শিরকের মতো জঘন্য পাপ তারা এখন লিপ্ত। আর বিএনপি আর আওয়ামী লীগ এই বিষয়টা তো বাড়তে দিলাম, তারা তো সেকুলার, তারা তো ধর্মের কোনো তোয়াক্কা করে না, ধর্মের কোনো কিছু বুঝেই না, মানতেও চায় না, তাদের বিষয়টা বাদ দিলাম। আর আপনি ধর্মের লুগু লাগাইয়া দল কইরা আল্লাহর সাথে শিরিক করবেন, এটা তো হতে পারে না। মানুষদেরকে ধোঁকা দেবেন, এটা তো হতে পারবে না। মানুষদেরকে বোঝাতে হবে ইসলামিক খেলাফত, মানুষদেরকে বোঝাতে হবে ইসলামই একমাত্র শান্তির ধর্ম। এই যে বাংলাদেশের মধ্যে দর্শন হচ্ছে, দর্শন বন্ধ হয় না। আসিয়ার বিচার এখনো হয় নাই। কিছুদিন আগে রামিসাকে দর্শন করে কাল্লা কেটে হত্যা করেছে, বিচার কি হয়েছে? বলেন, বিচার হয়েছে? দর্শনকারী সে বলতেছে আমি দর্শন করেছি, কাল্লা কেটে দিয়েছি, আমি নিজে হত্যা করেছি। এরপরেও রাষ্ট্র তার বিচার করে না। কেন বিচার করে না? এটাই গণতন্ত্র। অথচ ইসলাম যদি থাকতো, ইসলাম থাকলে এই যে রামিসাকে যেইভাবে হত্যা করেছে, বাইতুল মুকাররম মসজিদের সামনে এনে তাকে ঠিক এইভাবে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করা হতো। এইভাবে যদি একটা বিচার করা হতো, সারা মিডিয়াকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষ টিভিতে লাইভ দেখতো, মোবাইলে লাইভ দেখতো, একটা দর্শনকারীকে যদি প্রকাশ্যভাবে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করা হতো, তাহলে বাংলাদেশের মধ্যে দ্বিতীয়বার দর্শন করবে তো দূরের কথা, আমার আপনার মেয়ের দিকে খারাপ নজর তাকাইলেও 10 লিটার পানি খাইতো। এখন দেখেন অবস্থা, দর্শন বন্ধ হচ্ছে না। এখন আমাদের সমাজে কি হচ্ছে? রাষ্ট্রকেন্দ্রিক তার পক্ষে উকিল নিযুক্ত করে দিচ্ছে। রাষ্ট্র নিজ টাকা খরচ কইরা, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়া উকিল ভাড়া কইরা আসামির পক্ষে উকিল দিচ্ছে। তামাশা, চিন্তা করেছেন? তামাশা শুরু হয়েছে। এটা গণতন্ত্র। এখন এইখানে যদি আপনি বিচার চান, ন্যায় বিচার চান, এটা কোনোভাবে সম্ভব না। গণতন্ত্র কখনোই আপনাকে ন্যায় বিচার দিতে পারবে না। গণতন্ত্র আপনাকে অবশ্যই পশ্চাতে ফেলে দিবে। গণতন্ত্র এসেছিল ইসলামকে ধ্বংস করার জন্য। সুতরাং আপনি যদি ন্যায় বিচার পেতে চান, এই পৃথিবীর মধ্যে কোরআনের বাস্তবায়ন করতে হবে, ইসলামিক খেলাফত বাস্তবায়ন করতে হবে, ইসলামটাকে বাস্তবায়ন করতে হবে। যেই সংবিধান হবে আল কোরআন। আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চুর চাই পুরুষ হোক নারী হোক, চুরি করে ধরা পড়লে হাত কেটে দিতে হবে। বিধানটা কার? আল্লাহর বিধান। তখন কোনো নেতা রাস্তার টাকা মেরে খেতে চাইবে না, কারণ এটা চুর। কোনো ব্যাংকের কর্মকর্তা কলমের খোঁচা দিয়ে 10 লক্ষ টাকা 10 কোটি টাকা নিতে পারবে না, যদি ধরা খায় হাত কেটে দিবে। আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে, সে যদি অবিবাহিত হয়, তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। এই বিধানটা কার? আল্লাহ। আবার যদি কোনো ব্যক্তি বিবাহিত হয়, যদি সেই ব্যক্তি দর্শন করে অথবা নারী পুরুষ নিজ সম্মতিতেই করলো, নারীও রাজি আপনিও রাজি, একত্রভাবে মেলামেশা করলেন, দর্শন না, একেবারে নিজেরা রাজি রাজি হইলেন, টাকা দেয়া করলেন, এরপরেও যদি বিবাহিত ব্যক্তি হয়, এটা যদি প্রমাণ হয় আর ইসলামিক দেশ যদি হয়, আল্লাহ বলেছেন চতুর্দিক থেকে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। তাহলে আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন এই পৃথিবীর মধ্যে থাকবে নিরাপদ। তাদেরকে দর্শন করবে, হুমকি দামকি দিবে, এটা তখন আর সহজ হয়ে উঠবে না। এই জন্য আপনাদেরকে বলি, গণতন্ত্রকে শুনে মারেন। আপনি মুসলমান, আপনার সংবিধান হবে আল কোরআন। আল্লাহ আপনাকে পথ দেখিয়ে দিয়েছেন, বান্দা তুমি এই পথে চলো, এই পথটাই তোমার জন্য কল্যাণ। গণতন্ত্রকে ছেড়ে দিয়ে যত ধরনের দল আছে, সমস্ত দলকে প্রত্যাখ্যান কইরা ইসলামটাকে বুকে লালন করেন। আপনি নিজে কাজ করেন, যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয় কোনো সমস্যা নাই, আল্লাহর দরবারে গিয়ে বলবেন আমি চেষ্টা করেছি, আমি করতে পারি নাই, আমি ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উজরকে অবশ্যই কবুল করবেন। কিন্তু যদি আপনি তাদের সাথে মিশিয়া বলেন যে সিস্টেমে ঢুইকা সিস্টেম পরিবর্তন করবেন, এটা আদৌ সম্ভব না। ইতিহাসে এমনটা হয় নাই। গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে কেউ ইসলাম কায়েম করতে পারে নাই, আপনারাও পারবেন না। সুতরাং যারা ইসলামিক দলের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের কাছে এই বিষয়টা আমি বলতে চাই, আপনারা চিন্তা ফিকির করেন, আপনারা ক্ষমতায় যাওয়ার পরে এই দেশ আপনি পরিবর্তন করতে পারবেন কিনা। দেখেন, একজন নর্তকী নারী, সাধারণ একজন নর্তকী নারী, সে স্লোগান দিচ্ছে, একাই সব আলেমদেরকে গালিগালাজ করতেছে, একাই, কেউ এর বিপক্ষে দাঁড়াতে পারতেছে না। এটাই গণতন্ত্র সৌন্দর্য, এটাই গণতন্ত্র। আসিয়াকে প্রকাশ্যভাবে দর্শন করা হয়েছে, বিচার হচ্ছে না। আমি তো বলি বাংলাদেশ তো ওই দিনই পিছিয়ে গেছে
যেই দিন হাদির মতো ব্যক্তিকে হত্যা করা হয়েছে আর হাদির বিচার করা হয় নাই, বাংলাদেশ সেই দিনই 100 বছর পিছিয়ে গেছে। আর আমরা যারা বাঙালি, আমরাও বাংলাদেশকে এগিয়ে নিতে চাই না। আমাদের আছে 71-এর চেতনা, আমরা 71 সালে চলে যাই, 71-এর চেতনা আমাদের আছে। এই 71-এর চেতনা কইরা কইরা দেশটাকেও ধ্বংস করে দিছি। না, আমরা ইসলাম থেকে লাভ করি, আমরা মুসলিম। মৃত্যুর পর পরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি কোন ধর্মের ছিলা। তখন যদি আপনি বলেন আমি গণতন্ত্রের ধর্মে ছিলাম, তখন কিন্তু আপনার কপালে গতি খারাপ। এখন ইসলামটাকে আপনি যদি লালনা করেন, সর্বক্ষেত্রে যদি আপনি ইসলাম না মানেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে পারবেন না, কবরের জগতে আপনি ধরা খাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ের বিপক্ষে যদি তুমি দাঁড়াতে চাও, ঐক্যবদ্ধ থাকো, ইসলামটাকে সামনে রেখা, ইসলামের ছায়াতলে থাইকা সকলে ভাই ভাই মিলে আসেন আমরা দিন প্রতিষ্ঠার কথা বলি। আমরা যারা গণতন্ত্র করে তাদেরকে বুঝাই এইভাবে ইসলাম কায়েম হওয়া সম্ভব না। যারা আওয়ামী লীগ করে তাদেরকেও বুঝাই, যারা বিএনপি করে তাদেরকে বুঝাই, যারা জামাত, চরমোনাই, এনসিপি যারা আছে তাদেরকে বুঝাই, আসেন গণতন্ত্র ছায়াকে বাদ দিয়া ইসলামের ছায়াতলে আসি। ইসলামই একমাত্র মুক্তির পথ, এছাড়া আর কোনো মুক্তির পথ এই পৃথিবীর মধ্যে থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের ছায়াতলে থাকার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।